দরজাটা একটু খুলুন প্লিজ। কাকে চাই? মানে একটু আশ্রয় চাই। ও, ভেতরে আসুন। থ্যাংক ইউ। একেবারে ভিজে গেছেন দেখছি। হ্যাঁ, বড় রাস্তা থেকে ঘর পর্যন্ত পৌঁছতে ভিজে গেলাম। বসুন। কোথেকে এলেন? কলকাতা থেকে। কলকাতা? সে কি, কলকাতার ট্রেন তো সন্ধ্যের অনেক আগেই চলে গেছে। ট্রেন নয়, আমরা গাড়িতে এসেছি। আমরা? আমি আর আমার স্বামী সকাল 6টায় কলকাতা থেকে রওনা হয়েছি। বরাকর যাব। এখানে এসে গাড়ির ইঞ্জিনটা হঠাৎ খারাপ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না কিছুতেই। আপনার স্বামী কোথায়? আপনি দেখছেন গাড়িটা কিছু করা যায় কিনা। আচ্ছা, কাছাকাছি কোথাও মিস্ত্রি পাওয়া যাবে? যাবে, তবে অনেকটা পথ। এই ঝড় বৃষ্টির মধ্যে যাওয়া তো অসম্ভব। এমন কি করা যায় বলুন তো? এখন ওয়েট করা যায়, ঝড় বৃষ্টি থামলে একটা ব্যবস্থা করা যায়। আচ্ছা, তাহলে কথাটা ওকে বলেই আসছি আমি। হ্যাঁ, আচ্ছা শুনুন, একবার ভিজে এলেন, আবার বৃষ্টির মধ্যে যাবেন? আপনি বরং বসুন, আমি যাচ্ছি। না না, এই বৃষ্টির মধ্যে আপনাকে যেতে হবে না, আমি যেতে পারি। শুনুন, অতটা সাহস দেখাবেন না। নতুন বর্ষা, বুঝলেন, সাপের উপদ্রব হতে পারে। ও সাপ? কি হলো, আপনি এতেই কেঁপে উঠলেন? হ্যাঁ, এমন সমস্ত রাত গেছে জানেন, আমি সারা রাত বিছানায় সাপ নিয়ে ঘুমিয়েছি। সে কি? হ্যাঁ। আপনারা কে কে থাকেন এখানে? কে মানে আমি? একলা? হ্যাঁ। কি অবাক হলেন? না মানে একটু অদ্ভুত মনে হচ্ছে। কি অদ্ভুত মনে হচ্ছে? বাড়িটা না আমাকে? না আপনাকে না, মানে সব মিলিয়ে এই পরিবেশটার কথাই বলছি। হ্যাঁ, প্রথম আমারও তাই মনে হতো। বাড়িটা কি আপনার নিজের? কি বলেন? কতদিন আছেন বাড়িতে? কতদিন আছি মনে নেই। হ্যাঁ, মনে নেই সত্যি। তবে একটা কথা মনে আছে, অনেক দিন আগে এমনি এক বর্ষার রাত্রিরে আপনার মতো আমিও এসে উঠেছিলাম। তফাৎ কি জানেন, আপনি যাচ্ছেন বরাকর, আমি কোথাও যাচ্ছিলাম না। মানে আপনার যাওয়ার জায়গা আছে, আমার যাবার কোনো জায়গা ছিল না। আর সেটা ছিল শীতের বর্ষা, কনকনে শীত পড়েছিল সেবার। সেই প্রথম রাত্রিরে, আচ্ছা যাকে এইসব কথা থাক, বুঝলেন। আপনারা বোধ হয় অনেকক্ষণ কিছু খান টাননি না? না সে ঠিক আছে, তেমন খিদে পাইনি। আর তাছাড়া গাড়িটা ঠিক হয়ে গেলে তো শহরে পৌঁছতে বেশি সময় লাগবে না। তা লাগবে না, কিন্তু গাড়িটা যদি সারা রাতের মধ্যে ঠিক না হয়। না না, তা কেন হবে? ইঞ্জিনের সামান্য গন্ডগোল এক্ষুনি ঠিক হয়ে যাবে। না হওয়াটাই স্বাভাবিক। অনেক সময় আশ্চর্যভাবে স্বাভাবিক ব্যাপারটাও অস্বাভাবিক হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, সারা রাত ধরে গাড়ি ঠিক হয় না, ঠিক সময়ে ট্রেন আসে না, প্রয়োজনে দরজা খোলার চাবি খুঁজে পাওয়া যায় না। তাই বলছিলাম, তেমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে সারা রাত তো আপনাদের এখানেই কাটাতে হবে। সুতরাং কিছু অন্তত খান। তেমন যদি কিছু ঘটে তাহলে একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে। তবে আমার মনে হয় সেরকম কোনো ভয় নেই। আচ্ছা, আমি এই আলোটা ওকে দিয়ে আসি। হ্যাঁ, যাক, একেবারে অন্ধকার না, আপনি একটা মোমবাতি জ্বালাতে পেরেছেন তাহলে। আলোটা দিয়ে এলেন? হ্যাঁ, আলোটা পেয়ে ওর খুব উপকার হলো। মনে হচ্ছে ইঞ্জিনটা এক্ষুনি ঠিক হয়ে যাবে। চা নিন। আপনি আবার চাও বানিয়েছেন? না, ছিছি করবার কি আছে, সংকোচ বোধ করবেন না, আপনার কর্তার চাটা আমি দিয়ে আসি। না না, আপনাকে যেতে হবে না, উনি নিজেই এক্ষুনি এসে পড়বেন, আপনি বসুন। আচ্ছা, একদিক দিয়ে বাঁচা গেল যে উনি নিজেই চাটা এসে নিয়ে যাবেন, কিন্তু আমার তো বসলে চলবে না, আমাকে এখন একটু বাইরে যেতে হবে। ঘরে বিশেষ কিচ্ছু খাওয়ার জিনিস নেই। না না, আপনি শুধু শুধু আমাদের জন্য এরকম কষ্ট করবেন না। না, একটু কষ্ট করলামই না হয় আপনাদের জন্য। দেখুন, অতিথি আপ্যায়নের রীতিনীতি তো আমার ঠিক জানা নেই, তাই যা জানি সেটাই মেনে নিন, কেমন? আর গাড়ি ঠিক হয়ে গেলেই তো আপনারা চলেই যাবেন। আপনি সত্যি সত্যি অন্ধকারে চলে যাচ্ছেন? হ্যাঁ, ঘরে মোটে একটা মোম, আপনাকে অন্ধকারে বসিয়ে আমি আলো হাতে তো যেতে পারি না। আপনি একটু ওয়েট করুন, আমি এসে আপনাদের খাবারের বন্দোবস্ত করবো। কেমন? এইসব ঝামেলার কোনো দরকার নেই। আমাকে আর দেরি করাবেন না, আকাশের যা চেহারা। শুনুন, ভয় পেলে না, ভয় পেলে আপনি দরজায় খিলেতে বসতে পারবেন। চলি। এই নাও। এ কি চা? কোথায় পেলে? গৃহস্বামী বানালেন। বাহ,
ভদ্রলোক গেলেন কোথায়? বাইরে গেছেন বাজার করতে। তা ঘরে তুমি একলা? হ্যাঁ, ভদ্রলোক কেয়ারটেকারের চার্জ বুঝিয়ে দিয়ে চলে গেলেন। না, তোমাকে তারিফ না করে পাচ্ছি না। কেন? এই উধাও প্রান্তরে বৃষ্টির মধ্যে আশ্রয় পেলে, গরম চা পেলে, আবার ঘরের চার্জও পেলে। হ্যাঁ, তার উপর রাতের খাবার ব্যবস্থা হচ্ছে। তাই নাকি? গাড়িটা ঠিক হলো? না, একটা পার্টস কেনা দরকার, নইলে গাড়িটা চলবে না। এই সেরেছে, এত রাত্রে এখানে কোথায় পার্টস পাবে তুমি? শুনলাম কাছাকাছি একটা দোকান আছে, বুঝলে? বেশি রাত তো হয়নি, এখন গেলে হয়তো পাওয়া যেতে পারে। এই অচেনা জায়গায় একলা যাবে? কিন্তু উপায় কি? না না, একলা যেতে হবে না। ওই ভদ্রলোক আসুন, ওকে বলে দেখো কাউকে দিয়ে যদি আনানো যায়। আচ্ছা, ভদ্রলোকটি কেমন মনে হলো? কেমন মানে একটু যেন অস্বাভাবিক। কিরকম? চোখের চাউনটা কিন্তু দেখলে ভয় লাগে, মানে এখন দাড়ি, প্রথমটা দেখে আমি একদম চমকে গিয়েছিলাম। ও, একলা থাকেন নাকি? তাই তো মনে হলো। ঘরখানার দেখে তো মনে হচ্ছে ছন্ন ছাড়া। ব্যথা করেননি বুঝি? প্রথম আলাপে এই কথাটা আমি কি করে জিজ্ঞেস করবো বলো তো? তোর ঘরে যে অনেকদিন কোনো মহিলার হাত পড়েনি, সেই ঘরের চেহারা দেখলেই বোঝা যায়। বাবা, ছবি আঁকার জিনিসপত্র দেখছি। বেহালাও আছে একটা। ভদ্রলোক চিত্রশিল্পী কিংবা সঙ্গীত শিল্পী হতে পারেন। তা সে তিনি যাই হন, আমার কোনো আপত্তি নেই। এই বর্ষার মধ্যে আশ্রয় দিয়েছে, এইটাই যথেষ্ট। হ্যাঁ শোনো, আমি আর দেরি না করে বাজারটা একবার ঘুরিয়ে আসি, বুঝলে? ভদ্রলোক কখন আসবেন তার ঠিক তো নেই। এই অন্ধকারে যাবে? তাছাড়া উপায় কি বলো? গাড়িটা সারাতে না পারলে সারা রাত তো এখানেই কষ্ট পেতে হবে। তার চাইতে একবার চেষ্টা করে দেখি। অচেনা জায়গায় এই রাতে একলা বেরোনো আপনার পক্ষে উচিত হবে না, রাতে যতই কষ্ট হোক না কেন। আপনি আগে হ্যাঁ, আমি গৃহস্বামী। ও নমস্কার নমস্কার। নমস্কার। আপনার অনুগ্রহে এই বিপদে আমরা আশ্রয় পেয়েছি, নইলে হয়তো আমাদের। না না, নইলে অন্য কোনো জায়গায় আশ্রয় পেতেন, অসুবিধে হতো না। কি বলছিলাম? হ্যাঁ, এই অন্ধকারে একলা না বেরোনোই ভালো। কিন্তু আমার যে একটা পার্স কেনা খুব দরকার। বাইদি ভাই, আপনার পরিচয়টা কিন্তু এখনো পাইনি। দেবার মতো কোনো পরিচয় আমার নেই। তবু আপনার নাম? পরশুরাম গুপ্ত। আচ্ছা, আপনি কি একলাই বাড়িতে থাকেন? আগে না, সঙ্গী আছে আমার, স্মৃতি। স্মৃতি? আশ্চর্য হলেন কেন? স্মৃতি কি সঙ্গী হতে পারে না? না না, তা নয়। অদ্ভুত মনে হচ্ছে, তাই তো? স্বাভাবিক, আপনাদের গতিময় জীবন, আমার গতিহীন জীবনের পদক্ষেপ ঠিক বুঝতে পারবেন না। আসলে আমার সঙ্গী হলো স্মৃতি, অতীত পদক্ষেপের স্মৃতি। হেসেছি, কেঁদেছি, সুখ পেয়েছি, দুঃখ পেয়েছি, সব আমার সদ্যক্ষণের সঙ্গী। ওই নিয়েই আছি, আর বেশ আছে। আমার কথা থাক, এখন আপনি কি করবেন বলুন। আমি বাজার থেকে পার্সটা কিনে আনতে, এবং আর দেরি না করে এখনই। বেশ, চলুন, আপনার সঙ্গে আমিও যাচ্ছি। দাঁড়ান, বন্দুকটা বের করুন। বন্দুক? হ্যাঁ, অন্ধকার রাতে বন্দুক হাতে নিয়ে বেরোনোই তো ভালো। ও আচ্ছা, এখানে কি বন্যজন্তুর ভয় আছে? বন্যজন্তু ছাড়াও তো বন্দুকের ব্যবহার হয়, সম্ভবত মানুষের ওপরেই বন্দুকের ব্যবহার বেশি। ইতিহাস তো তাই বলে, তাই না? এই শোনো, তোমাকে এখন যেতে হবে না। ভয় কি ম্যাডাম, সঙ্গে তো আমি রইলামই, হাতে আমার গুলি ভরা বন্দুক থাকবে। বন্দুক কোনোদিন আমার সঙ্গে বেইমানি করেনি। চলুন চলুন। এই না না, তোমার এখন না যাওয়াই ভালো। শুনুন, উনি না গেলে আমি মনে করব আপনারা আমি সন্দেহ করছেন। না না, আপনাকে কেন সন্দেহ করব? আপনি এই কথা কেন ভাবছেন? হ্যাঁ, অবশ্য ওর কোনো দোষ নেই, সন্দেহ উনি করতে পারেন। এই ভয়ঙ্কর পরিবেশ, আমার এই বিসদৃশ চেহারা, এই অদ্ভুত নির্জনতা, সব মিলিয়ে মনে হতে পারে আমি বোধহয় খুব একটা খারাপ লোক। মনে হতে পারে যে কোনো সময় যে কোনো লোককে আমি গুলি করতে পারি। না না, তা নয়। হ্যাঁ জানেন, আমি তা পারি। একদিন সামান্য একটা কারণে, বলতে পারেন অতি তুচ্ছ মন কষাকষির বিতর্কে উত্তেজিত হয়ে, বুঝলেন, আমি আমার এক আবাল্যের অন্তরঙ্গ বন্ধুর বুক লক্ষ্য করে গুলি করেছিলাম। সে কি? হ্যাঁ তাই। এই যেমন আপনি দাঁড়িয়েছেন না, এমনি কাছাকাছি সেও দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে হাসছিল আর আমার সঙ্গে ঠাট্টা করে তর্ক করছিল। আমি হঠাৎ বন্দুক তুলে ঠিক এমনি করে বুক লক্ষ্য করে গুলি ছুঁড়েছি।
মশাই, ম্যাডাম যেভাবে আপনাকে আড়াল করলেন তাতে মনে হলো আমি বুঝি সত্যি সত্যি গুলি করে বসলুম। কিন্তু আশ্চর্য কি জানেন, আমার বন্দুক দেখে আপনারা ভয়ে কেঁপে উঠলেন, কিন্তু সেদিন জীবনের সে একটি দিনে যাকে আমি গুলি করেছিলুম সে কিন্তু কাঁপেনি, এমনকি বিশ্বাসই করতে পারেনি যে তাকে আমি গুলি করতে পারবো। সে আমাকে খুব বিশ্বাস করত, খুব বিশ্বাস করত, কিন্তু তাকে অবাক করে দিয়ে সেদিন সত্যিই তাকে গুলি করে বসলাম। কিন্তু কেন গুলি করলেন? বললাম তো, তুচ্ছ, খুব তুচ্ছ একটা কারণে। কি আশ্চর্য, একটা তুচ্ছ কারণে আপনার বন্ধুকে আপনি গুলি করলেন? মানে কি জানেন, গুলি করতে ইচ্ছে হলে অমনি হয়। ইচ্ছে কখনো মনের অনুশাসনকে গ্রাহ্য করে না, আর ইচ্ছে না হলে হাজার প্রলোভনেও বন্দুক ওঠে না। এই কি হচ্ছে বলুন তো, কথায় কথায় আসল কথাটাই তো আমরা ভুলে গেছি। যাই, চলুন যাওয়া যাক। না না, এখন যেতে হবে না। এই শুনছো, তুমি তুমি যেও না। ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, না। না। হ্যাঁ, না না কি ভাবছেন হঠাৎ যদি আমার ইচ্ছেটা আবার সজাগ হয়ে ওঠে, তাই না? না, সে কথা নয়, আসলে। আচ্ছা ঠিক আছে, আসলে বন্দুকটা আমি রেখে দিলাম, এবার তো কোনো ভয় নেই। চলুন মশাই, পার্টসটা কিনে আন। দেখুন, আপনি সুমিতাকে ভুল বুঝছেন। সুমিতা আপনাকে সন্দেহ করছে না, তবে এই তবে কি? না, মানে ও বলতে চাইছে যে এই সামান্য ব্যাপারে আপনাকে কষ্ট করতে হবে না, ও আমি আগলাই যেতে পারবো। কিন্তু আপনি যখন আমার এখানে এসে উঠেছেন তখন এই রাতে আপনাকে তো আমি একলা ছেড়ে দিতে পারি না। আপনার বন্দুকটা ওকে দিন না, উনি নিজেই যেতে পারবেন। হ্যাঁ নিশ্চয়ই। এই নিন, ভেতরে টোটা ভরা আছে, আর ইচ্ছে হলে ম্যাডাম আপনি ওর সঙ্গে যেতে পারেন। আমাদের ভুল বুঝবেন না প্লিজ। দেখুন, ওর উদ্বেগ একটু বেশি। যাকে আপনারা একটু গল্প করুন, আমি না ঘুরে আসছি। সুমি, আমি চট করে ঘুরে আসবো। বসুন। দরজার কাছে দাঁড়িয়ে রইলেন কেন? উনি নিরাপদেই ফিরে আসবেন। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? করুন। আপনি হঠাৎ আমাদের ভয় দেখালেন কেন? আমার চেহারা, পরিবেশ, কণ্ঠস্বর সবই ভয়াবহ বলেই আপনার ভয়াবহ লেগেছে। আমি সহজ মনেই কথাগুলো বলেছি, বিশ্বাস করুন, ভয় দেখেনি। ভয় পাওয়ার কোনো কারণ নেই বলছেন? কারণ খুঁজতে অকারণ পরিশ্রম করছেন আপনি। আপনি পরিচয়টা জানতে পারি? লাভ নেই, দিলেও চিনতে পারবেন না। যদি বলি আমি আপনাকে চিনতে পেরেছি? ভালো বাংলায় বলবো, বিস্মিত হব, বিভ্রান্ত হব না। আপনি অসিত রায়। আমার একটি নাম পরশুরাম গুপ্ত। আপনি 62 সালে ল কলেজের ছাত্র ছিলেন। আজ্ঞে না। আপনার বিধবা মা কাশিতে যখন মারা যান তখন আপনি ছাত্র আন্দোলনের জন্য জেলে ছিলেন। সত্যি কথা বলি, জেলে একবারই মাত্র আমি কাটিয়েছি, ওই যে বললাম, বন্ধুকে গুলি করে। আর আমার মা মারা গেছেন তখন আমার বয়স 10। আপনি অনেক কথা গোপন করছেন। আপনি তাই ভাবছেন দেখে আমার মজা লাগছে। আপনি একটু রেস্ট করুন, এক্ষুনি আপনার স্বামী এসে পড়বেন। ততক্ষণ আমি আপনাদের রাতের খাবারটা তৈরি করি। আপনার টেবিলে ছবিটা কার? কি? আমার বন্ধু, মানে বন্ধু ছিল, যাকে আমি মেরেছি। আপনি আপনি একে গুলি করে মেরেছেন? আপনি কেঁপে উঠলেন কেন? না, আমার এই পরিচয়টা জানতে ইচ্ছে করছে, একটু বলবেন? বলবো। ওর কৈশোরের কোনো পরিচয় আমি দিতে পারবো না। আমার সঙ্গে পরিচয় হয়েছিল ওর যৌবনে। আমরা দুজনেই মিলিটারিতে চাকরি করতাম, বাড়ি ছিল বোধহয় কুমিল্লা। ওদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই যেরকম হয় আর কি, বিয়েটা হয়নি। কেন বিয়ে হয়নি? কেন? কারণটা আমাকে সব খুলে বলেনি, তবে আমার মনে হয়েছিল দেনা পাওনার গন্ডগোলেই শেষ অবধি বিয়েটা ভেঙে যায়। আপনার বন্ধু আর কিছু বলেননি আপনাকে? না, বিয়ে ভেঙে যাওয়ার পর ও মানসিক ব্যাধিতে ভুগছিল। লক্ষ্য করতাম রাতেও ঘুমোতে পারতো না, সারা রাত বিছানায় শুয়ে ছটফট করতো, কিংবা ক্যাম্পের মধ্যে পায়চারি করতো সারা রাত। মানে প্রচন্ড আঘাত পেয়েছিল বেচারা। আমি ওকে বাঁচিয়ে তুলতে অনেক চেষ্টা করেছি। বাঁচিয়ে তুলতে? হ্যাঁ। একটু আগেই না বললেন আপনি ওকে নিজের হাতে গুলি করেছেন? হ্যাঁ করেছিলাম, হ্যাঁ সেটা অনেক পরে। প্রথম দিকে ওকে আমি বাঁচাতেই চেষ্টা করেছি। তাই? হ্যাঁ নিশ্চয়ই, বিশ্বাস করুন আমাকে। নানা ভাবে বুঝিয়ে, সান্ত্বনা দিয়ে, নানা প্রলোভন দেখিয়ে, মদ খাইয়ে, কিন্তু এমনিতেই ও এত ভাগ্যহীন
যাকে কোনো নেশাই আমি ধরাতে পারলাম না। জানেন, একসময় ছুটি নিয়ে ওকে সঙ্গে করে দেশ ভ্রমণে বেরিয়েছিলাম। শহর, বন্দর, তীর্থস্থান কিছুই বাদ দিইনি, কিন্তু লাভ হলো না। এক আশ্চর্য বোবা যন্ত্রণায় ও সর্বক্ষণ কেমন হয়ে থাকতো। আমি আচ্ছা শুনুন শুনুন শুনুন, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনাকে চেনেন? না না, আমি চিনি না। আমি প্রত্যেকে চিনবো। ওকে কেউ চেনে না। আমি যতটুকু জেনেছি, পরিচিত হওয়ার মতো কোনো গুণ কিংবা যোগ্যতা এসবও ছিল না। ও ছিল অত্যন্ত মুখচোরা আর নিঃশব্দ। না পারত মুখ ফুটে চাইতে, না পারত হাত বাড়িয়ে কিছু ধরতে। কি ভাবছেন? ভাবছি একটা লোককে গুলি করে মেরে ফেলে আবার তারই ফটো ঘরে রেখে দিয়েছেন কেন? কারণটা কি? কারণটা এই ছবির সামনে দাঁড়িয়ে অনুতাপে দগ্ধ হব বলে। অনুতাপ কেন? মাঝে মাঝে গভীর রাতে কিংবা নির্জন সন্ধ্যায় যখন বুকের মধ্যে আমার টনটন করে ওঠে, যখন দম ফেলতে কষ্ট হয়, তখন আমি ওই ছবির সামনে গিয়ে দাঁড়াই, নিঃশব্দ ওই ছবির দিকে তাকিয়ে থাকি। চোখে আমার জল আসে না। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ওকে দেখি দেখি আর আমার সেই যৌবনের কথা মনে করার চেষ্টা করি। আমার সেই আশ্চর্য, জানেন, একটু পরে না আমার দম ফিরে আসে, আমি সুস্থ বোধ করি। আপনার বন্ধুর কোনো আত্মীয় স্বজনের খোঁজ পাননি? হ্যাঁ, আত্মীয় স্বজন? হ্যাঁ, কাছের লোক কেউ? না, কাছের কেন, দূরতম কোনো আত্মীয় সন্ধান আমি পাইনি। পেলে ছবিখানা আমি তার হাতে তুলে দিয়ে ছুটি নিতাম। আচ্ছা ধরুন ধরুন ছবিটা যদি আমি চাই। আপনি আপনি বা কেন চাইছেন না আমি বুঝতে পারছি না। আপনি তো তার আত্মীয় নন, বন্ধু নন, এমনকি নিকটজন নন। তাহলে ধরুন এটা আমার খেয়াল। খেয়াল? তো হাসির কথা বললাম। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। খেয়াল কথাটা শুনে আর হঠাৎ খুব মজা লাগলো। জানেন, খেয়ালের খেলাটা না খেলাই ভালো, তাতে নিজের না হোক অন্যের দুঃখ বাড়ে। আচ্ছা শুনুন, আপনি রেস্ট নিন, আমি রান্নাঘরে চলুন, ওখানে আমাকে এখন ভালো মানাবে। কে? ও তুমি এসেছো? বাবা, সেই কখন গেছো? আমার এতক্ষণ এমন অস্বস্তি লাগছিল। তুমি অল্পেতে বড় বেশি উদ্বিগ্ন হয়ে পড়ো দেখছি। শোনো, কাজ হলো না। সে কি, পাঁচ পাওনি? মানি ব্যাগটা ফেলে গেছি যে। ও, তাহলে আমি কি করবে? কি আর করবো, আবার যাব। দাও মানি ব্যাগটা দাও। আবার যাবে? কিন্তু কিন্তু কি? আমার আমার কিরকম ভালো ঠেকছে না। তুমি এখন আর যেও না। মানে কি হয়েছে? আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না। ওই ভদ্রলোকের হামদাম আমার খুব গোলমাল ঠেকছে। তা ভদ্রলোকটি গেলেন কোথায়? পাশেই রান্নাঘরে, বললেন আমাদের জন্য রান্না করছেন। এ শোনো, চলো না আমরা রাতটা অন্য কোথাও কাটাই। তা তুমি কি সত্যি কিছু সন্দেহ করছো? কিসের সন্দেহ মশাই? না, মানে এই রাতে আবার বৃষ্টি হতে পারে কিনা তাই এই সুমিতা জিজ্ঞাসা করছিল আর কি। হ্যাঁ, রাতে আবার বৃষ্টি হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। পার্টস পেয়েছেন? না, দোকান পর্যন্ত গিয়ে ফিরে এলাম। কেন? আর বলেন কেন, মানি ব্যাগটা ভুল করে ফেলে গিয়েছিলাম। আচ্ছা, একবার যখন ফিরে এলেন তখন এই রাতে গিয়ে আর কাজ নেই। রাতটা রেস্ট করুন, কাল সকালে পার্টস কিনে গাড়ি মেরামত করে চলে যাবেন। আপনাদের খাবারের বন্দোবস্ত করছি, আপনারা গল্প করতে থাকুন, আমি আসছি। এই বেলা ভদ্রলোক ভেতরে গেছেন, আপনি কি করবে ঠিক করো। দাঁড়াও দাঁড়াও, একটু ভাবতে দাও তো। কি ভাববে? এখানে রাত কাটাবে কিনা? কিন্তু উপায় তো একটা বের করতে হবে। এখানে আমি কিছুতেই রাত কাটাবো না। তুমি পার্টস কিনে নিয়ে এসো, যত রাত হোক আমি এখান থেকে চলে যেতে চাই। তুমি এক্ষুনি যাও। শোনো, বন্দুকটা হাতছাড়া করো না। আচ্ছা বেশ, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, এক্ষুনি যাও। আপনার স্বামী কোথায় গেলেন? পার্টস কিনতে গেলেন। আবার পাঠালেন? না হয় কাল সকালেই কিনতেন,
রাতটুকু সবুজ হইল না আপনার? না মানে রাতে যদি গাড়িটা ঠিক মেরামত হয়ে যায় তাহলে তাহলে আপনি? আমরা আজ রাতেই রওনা হব। কাল সকালেই আমাদের বরাকর পৌঁছানোর কথা আছে। হ্যাঁ, কথা আছে, কিন্তু কথা থাকলে কি মানুষ জায়গা মতো সঠিক সময়ে পৌঁছতে পারে? তার মানে মানে ইচ্ছে মতো রওনা হওয়া যায়, ইচ্ছে মতো পৌঁছানো যায় কি? এই যে আমরা পথ চলছি আপন খুশিতে, কেউ কোনো বাধা দিচ্ছে না তো, তবু কি আমরা ঠিক জায়গায় ঠিক সময়ে পৌঁছতে পারছি ম্যাডাম? সহজ করে কথা বলুন। সহজ করেই বলছি, ইচ্ছে করলেই আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি না। হয়তো আপনার স্বামী পথে এমন বিপদে পড়লেন যে দোকান অবধি যেতে পারলেন না। কেন? হয়তো কাল সারাদিনের মধ্যেও আপনাদের মোড়টা ঠিক হলো না। হয়তো সবই হলো, কিন্তু আপনাকে কেউ আটকে রাখলো এই ঘরের মধ্যে। আপনি কেঁদে উঠলেন, বললেন আমি মুক্তিপণ দেব, আমাকে বাঁচাও, তবু আপনাকে বাঁচতে দেওয়া হলো না। হয়তো আপনি স্বেচ্ছায় বললেন এই ঘর এই জায়গা ছেড়ে আমি যাব না, আমাকে আশ্রয় দাও, তবু আপনাকে আশ্রয় দেওয়া হলো না। আপনি চুপ করুন, আপনি চুপ করুন, আমার কথাগুলো আমার অসহ্য লাগছে। আপনি চুপ করুন, চুপ করুন। অসহ্য মনে হলো সত্যি? না, সত্যি নয়। হ্যাঁ, সত্যি। আর এই অসহনীয় সত্যিগুলো যখন একের পর এক আমাদের সামনে এসে দাঁড়ায়, তখন আমরা কেঁদে ফেলি, হাত জোড় করি, মাথা নোয়াই, কিন্তু তার আগে আমরা খেয়ালের দাবা বোর্ডের রাজা রানী। কি হলো, আপনার কি শীত করছে? না না। হ্যাঁ, করছে না তো? আচ্ছা, তাহলে ভয় পেয়েছেন? না না না। কিন্তু ভয়ের কি আছে? আমি কথার ছলে কথাগুলো বলছি, নিতান্ত উদ্দেশ্যহীন ভাবে। তাছাড়া আপনার তো ভয় পাবার কথা নয়। আপনার স্বামী তো আপনার সঙ্গে আছেনই, তার হাতে গুলি ভরা বন্দুক, প্রয়োজনে তিনি সেটা ব্যবহার করতেও পারবেন। আপনার কি ধারণা আমার স্বামী আপনার মতো খুনে? আহা, আমার আসল ক্ষতস্থানে আঘাত করলেন আপনি। বেশ, আপনার স্বামী আসুন, কথাটা আমি তাকে জিজ্ঞেস করবো। না না, এইসব কথা আপনি তার সামনে আলোচনা করবেন না। না, আপনার ভুল ভেঙে দিতাম না। আমি আমি যা বুঝেছি তা আমার মধ্যেই থাক, তার কাছে নতুন করে ব্যাখ্যা না করলেও চলবে। আপনি আমাদের রাতের মতো আশ্রয় দিয়েছেন, আপনার অশেষ দয়া। আর একটু দয়া করে এই সময়টা চুপ করে থাকুন। আমি আপনার পায়ে পড়ছি, চুপ করে থাকুন। বাহ বাহ বাহ, উত্তেজনা আর অভিমান, এই দুটো অভিব্যক্তি আপনার মুখের উপর সুন্দর ফোটে। সহায় পেয়ে আমাকে অপমান করছেন এরকম ভাবে? অপমান? অপমান? কি আশ্চর্য, এই সামান্য একটা কথায় আপনি অপমান বোধ করলেন? হ্যাঁ, আর এর চাইতে অনেক ভারী আর ভয়ঙ্কর কথার মুখোমুখি হলে তখন তো আপনি ঘর ছেড়ে বেরিয়ে পড়বেন। আমি এক্ষুনি এই ঘর থেকে চলে যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার হুকুম না নিয়ে ঘর থেকে আপনি একটি পাও বেরোতে পারেন না। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? ভয় নয়, আদেশ করছি। আদেশ? হ্যাঁ, আদেশ। যতক্ষণ আমি চাইবো ততক্ষণ আপনাকে আমার এই ঘরের মধ্যে থাকতে হবে। দরকার হলে শুধু আজকের রাতটুকু নয়, কাল, পরশু, আগে হ্যাঁ তার পরের দিন, এমনকি সারা জীবন। আমার দরকার হলে শুধু আপনাকে নয়, আপনার অগ্নি সাক্ষী করা স্বামী অলোক সেনকেও আপনার সঙ্গে এই ঘরে তালা বন্ধ করে রাখতে পারি। আমার স্বামীর নাম আপনি কি করে জানলেন? আমি অলোক, অলোক সেন, এ নাম আমি আমার সমস্ত সত্তা দিয়ে জানি, আমার হৃৎপিণ্ড দিয়ে জানি, আমার চৈতন্য দিয়ে জানি। আমি একটা নিষ্ঠুর ঘটনার রাজসাক্ষী, একটা বিবস্ত্র জীবনের নির্বাক দর্শক। তুমি অসিত? না, তুমি না, তুমি না, আপনি। আপনি অসিত? কে অসিত? আবার কে? আমি পরশুরাম গুপ্ত, কলকাতার অভিজাত পল্লীর অলোক সেনকে জানি। আশা করি উত্তেজনার বশে ঘর থেকে বেরিয়ে যাবার মতো ভুল আপনি করবেন না। আপনি যদি ভেবে থাকেন দুর্নামের ভয় দেখিয়ে আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করাবেন, তাহলে আপনি খুব ভুল করেছেন। আর এই মুহূর্তে যদি এই ছবি থেকে সেই গুলিবিদ্ধ আত্মাটা বেরিয়ে এসে আপনার মুখোমুখি দাঁড়ায়, যদি সে একবার তার সরল চোখ দুটো মেলে আপনাকে প্রশ্ন করে, ম্যাডাম, যদি আপনাকে প্রশ্ন করে, তাহলে পারবেন আপনি আত্মরক্ষা করতে? মুখ ঢাকবেন না, লজ্জার কিছু নেই। ছবি থেকে আত্মার কোনোদিনই বের হবে না। আর আসুন আসুন মিস্টার সেন, মোটরের পার্টস পেলেন? হ্যাঁ মশাই, পেয়েছি।
দোকানটা বন্ধ হয়ে যাচ্ছিল, অনেক বলে কয়ে তারপর কিনলাম, কিন্তু দামটা একটু বেশি নিল, বুঝলেন? আচ্ছা, হ্যাঁ, অসময়ে পড়লে দামটা একটু বেশি দিতে হয়। তাই বলে বাজার ছাড়া দাম নেবে? আর এই অসামাজিক রীতিটা আমাদের মেনে নিতে হবে। বিপদে যখন পড়েছেন তখন এই অসামাজিক রীতি মেনে নিতেই হবে মিস্টার সেন। মানুষের জীবনে এই হলো ব্যবহারিক রীতি। আপনি কি বলেন মিসেস সেন? না না, দেখুন, এটা হাসি তামাশার কথা নয় মশাই। দেখুন, আমার 2 টাকা বেশি লেগেছে বলে আমি দুঃখ পাচ্ছি না, কিন্তু এই ধরনের ব্যবসা বুদ্ধির বিরুদ্ধে আমি ক্ষোভ প্রকাশ না করেও পাচ্ছি না। এইসব অসাধু ব্যবসায়ীদের নয় জেলে ঢোকানো উচিত। কি হলো মশাই? আরে আপনি হাসছেন যে? আচ্ছা বলুন তো, আমি অন্যায় কিছু বলেছি? না না, আপনি ঠিক বলেছেন। আমি অন্য কথা ভাবছিলাম। কি ভাবছিলেন? এসব এসব আজে বাজে কথা বলে কেন আমাদের সময় নষ্ট করছেন? অনেক রাত হয়ে গেছে। এই শোনো, তুমি গাড়ি ঠিক করে ফেলো, এক্ষুনি যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি মশাই, আপনার স্ত্রী যখন চাইছেন না তখন আমার কথাটা এখন থাক। না না, আপনি বলুন তো কি ভাবছিলেন? ভাবছিলাম যে সামান্য কয়েকটা টাকা আপনার কাছ থেকে বেশি নিয়েছে, হ্যাঁ, এই অপরাধে আপনি তাকে জেলে পড়ার ফতোয়া দিলেন। আর টাকার চাইতে মূল্যবান সম্পদ যদি কেউ আপনার হাত থেকে ছিনিয়ে নেয়, তবে তার জন্য কি শাস্তি আপনি সঙ্গত মনে করতেন মিস্টার সেন? এই শোনো, তুমি তুমি কি শুনছো এসব? ম্যাডাম, দয়া করে বাধা দেবেন না। এখনো রাত তো অনেকখানি পড়ে রয়েছে। আমি সামান্য একটু মুহূর্ত চেয়েনি। হ্যাঁ, বলুন মিস্টার সেন, কি শাস্তি সঙ্গত মনে করতেন আপনি? সেটা বিচার করতে হবে সম্পদের গুরুত্ব নিয়ে। আচ্ছা, ধরুন সেই সম্পদ যদি জীবন হয়। জীবন? হ্যাঁ, একজন মানুষ একটি জীবনকে কেন্দ্র করে বিকশিত হচ্ছে। ফলে ফুলে পত্রে পুষ্পে কত আশা তার। ওই জীবনের মধ্যে সে খুঁজে নেবে পরমার্থ, আর ওই জীবন ছাড়া তার আর কিছু বিকল্প নেই। এমন সময় কেউ যদি তারই সামনে তার সেই প্রার্থিত জীবনটাকে কেড়ে নেয়, তাহলে তার কি শাস্তি হওয়া উচিত? আমি জল খাবো একটু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যান, যান, ওখানে ঢাকা দেওয়া আছে। বলুন মিস্টার সেন। তার আদর্শ শাস্তি পাওয়া উচিত। আদর্শ শাস্তি? বাহ বাহ বাহ। ধরুন কিরকম আদর্শ শাস্তি? অন্ধকার ঘরে সারা জীবন আটকে রাখা, বুকের ওপর পাথর চাপা দিয়ে নিঃশ্বাস বন্ধ করা, কিংবা তারই চোখের সামনে তার প্রিয়জনকে একটু একটু করে নিঃশেষ করা। হ্যাঁ, তাই না? আপনি কি বলতে চাইছেন আমি তো ঠিক বুঝতে পারছি না মশাই। আমি জিজ্ঞেস করছিলাম মশাই, প্রবঞ্চকের কি শাস্তি হওয়া উচিত? কোনটা আদর্শ শাস্তি? মৃত্যু না মৃত্যু ভয়? এই শোনো, আমার আমার মাথাটা ভীষণ ঘুরছে, আমি বসতে পারছি না। শোনো, দেখি দেখি কি হলো? আমি বাইরে যাবো। বাইরে যাবে? হ্যাঁ, বাইরে যাবো। এই বন্ধ হয়, ভীষণ কষ্ট হচ্ছে আমার, বাইরে যাবো আমি। শুনুন শুনুন, ছটপট করবেন না, বিছানায় শুয়ে পড়ুন, কিছুক্ষণের মধ্যেই সব ঠিকঠাক হয়ে যাবে। আমি ততক্ষণ বরং একটু গরম দুধের ব্যবস্থা করি। না, কিছু চাই না, আমি বাইরে যাবো, আমি ঘরের বাইরে যাবো, আমি বাইরে যাবো ঘরের। মিস্টার সেন, এই সময় ওকে বাইরে যেতে না দিয়ে বরং ঘরের জানলাগুলো খুলে দিন, তারপর আলো নিভিয়ে খানিকক্ষণ চোখ বুজে শুয়ে থাকলেই উনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তাই দিচ্ছি। আমি পাশের ঘরে যাচ্ছি, উনি সুস্থ হলে আমাকে ডাকবেন। আচ্ছা। আপনাদের রাতের খাবার তৈরি আছে, ধরে নিন। একটু দাঁড়াও সুমি, জানলাগুলো খুলে দিই। কি ঠান্ডা হাওয়া! উফ, এখন কেমন বোধ করছো সুমি? অনেকটা ভালো তো? হ্যাঁ, এখন একটু ভালো লাগছে। তুমি জানলাটা এবার ভেজিয়ে দাও, ঘরে জলের ছাট আসছে। এই শোনো, তুমি তুমি তাড়াতাড়ি গাড়ি চালু করো। কিন্তু এখনো যে ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টি হোক, তুমি যে করে হোক এই ঝড় বৃষ্টির মধ্যে মেরামত করো। তুমি বিশ্বাস করো, আমি এই বৃষ্টি পরিবেশের ভয়ঙ্কর লোকটাকে আমি সহ্য করতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো, তুমিও চলো আমার সঙ্গে, আমি দেখি ইঞ্জিনটা মেরামত করা যায় কিনা। কোথায় যাচ্ছেন আপনারা? হ্যাঁ, মানে গাড়িটা ঠিক করতে। সুমিতাও আমার সঙ্গেই যাচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যে? তা উপায় কি বলুন? সারা রাতের মধ্যে বৃষ্টি থামবে বলে তো মনে হচ্ছে না। না, রাত শেষ হতেও তো আর কয়েক ঘন্টা বাকি। এইটুকু সময়কে অপেক্ষা করতে পারতেন না? আপনি কেন বারবার বাধা দিচ্ছেন আমাকে? বলুন তো, আমাদের কোনো কষ্ট হবে না, কেন মিছমিছি আমাদের পেড়াপেড়ি করছেন? বেশ, আমি আর বাধা দেব না, শুধু একটু অনুরোধ,
সামান্য একটু কিছু মুখে দিয়ে আপনারা গাড়ি মেরামত করতে চলে যান, আমি কোনো আপত্তি করব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিন খেয়েই নি। বসুন। মিসেস সেন, আপনি বসবেন না? ও একটু বিশ্রাম করে নিক বরং। আমার খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না। আচ্ছা, তাহলে আপনি বসুন। কিন্তু হুম, আমি একলা, আপনিও বসুন। আমি রাতে কিছু খাই না। তাই নাকি? নিন, শুরু করুন। আজ আমি গভীর আনন্দ বোধ করছি মিস্টার সেন। মনে হচ্ছে আপনারা আমার নির্বান্ধব জীবনের দুর্লভ অতিথি। জানেন মিস্টার সেন, জীবনে কোনোদিন আমি আমার কোনো প্রিয়জনকে আপ্যায়ন করার সুযোগ পাইনি। আজ মনে হচ্ছে আপনারা আমার কত আপনজন। জীবনে যা ছিল সবচাইতে বেশি আকাঙ্ক্ষিত, অথচ আদৌ যার কোনো সম্ভাবনা ছিল না, যেন সেই পরম প্রার্থিত সম্পদ আজ আমার সামনে, আমার হাতের নাগালের মধ্যে। কিছু মনে করবেন না। আচ্ছা, আপনি কি অবিবাহিত অথবা বিপদনিক? অবিবাহিত কিংবা বিপত্নিক ওসব কথা থাক। আজ এই মুহূর্তে আমার নিজের সম্পর্কে কিছুই বলতে ইচ্ছে করছে না। কাজ কি আর ঘুমন্ত অতীতকে জোর করে জাগিয়ে তার চেয়ে মধুর বর্তমানের সামনে আমার মুমূর্ষু অতীত অচেতন হয়ে ঘুমিয়েই থাক। এই মুহূর্তে আমি নই, আপনারাই হলেন পাদপ্রদীপের নায়ক নায়িকা, সুখী, তৃপ্ত, পরিপূর্ণ। আমি শুধু একজন অপরিচিত দর্শক মাত্র। আপনি শ্রী অলোক সেন, কলকাতার অভিজাত সমাজের এক বিত্তবান মানুষ, আমার এই ভাঙা ঘরের বিষণ্ণ আলোয় বসে রাতের খাবার খাচ্ছেন, আর ওদিকে একটা আধময়লা বিছানায় আপনার স্ত্রী শ্রীমতী সেন আবছা অন্ধকারে নিজের হৃদস্পন্দনের সঙ্গে প্রাণপণ লড়াই করে চলেছেন। আপনাদের মনের চারপাশে সন্দেহ, ঘৃণা, অনুকম্পার মৃদু তরঙ্গ। এই তো মহানাটক। শ্রোতা অনুমান করতে পারছে না এই দৃশ্যের অন্তরালে কত বড় মর্মান্তিক এক কাহিনী আত্মগোপন করে আছে। বুঝতে পারছে না কে কতটা কাঁদছে। অনুমান করতে পারছে না এই দৃশ্যের চরম পরিণতি কি। জানেন মিস্টার সেন, দীর্ঘদিন এই দৃশ্যের জন্য আমি অপেক্ষা করে আছি। দেওয়ালে টাঙানো গুলি ভরা বন্দুক, আকাশ ভরা কালো মেঘ, ঝড় বৃষ্টি মাতানো ঘন অন্ধকার রাত, জনশূন্য পরিবেশ, তার মাঝখানে জীবন নাট্যের নায়ক নায়িকা। ওকে, দরজার কাছে লোকটা কে দাঁড়িয়ে? ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাবেন না। ওর নাম রহমান। কি হলো মিস্টার সেন, আপনি উঠে দাঁড়ালেন কেন? লোকটি কেন এ ঘরে এসছে? একটা কাজে এসছে। কি কাজ? স্পষ্ট করে বলুন, এসবের অর্থ কি? এ কি, আপনি উত্তেজিত হয়ে পড়লেন? আপনি হেয়ালি বন্ধ করুন। সেই সন্ধ্যে থেকে আপনার অনেক হেয়ালি আমরা দেখে আসছি, কিন্তু আর নয়। এখনো স্পষ্ট করে বলুন আপনার আসল উদ্দেশ্যটা কি, নইলে নইলে ওই বন্দুকটা আমি ব্যবহার করব। আহা, আপনি বন্দুকটা রেখে দিন মিস্টার সেন। আপনার জবাবের পর রাখবো। ও রহমান। जी साहब। গাড়ির ইঞ্জিনটা দেখলে? जी साहब। কেমন বুঝছো? সামান্য গড়বড় ছিল। মেরামত হয়েছে? হ্যাঁ, अभी স্টার্ট নিচ্ছে স্যার। ঠিক আছে। আর কুছ কাম আছে? না। তাহলে আমি যাচ্ছি স্যার। হ্যাঁ, তুমি এখন যাও। শোনো, কালকে মেরামতি খরচটা আমার কাছ থেকে নিয়ে যাও, কেমন? ঠিক আছে, আদাব। আদম। আপনার গাড়ি ঠিক হয়ে গেছে মিস্টার সেন। রহমানকে আমি খবর দিয়েছিলাম, ও এখানকার পুরনো মোটর মেকানিক। কি হলো, বন্দুকটা নামাচ্ছেন কেন? গাড়িটা স্টার্ট না দেওয়া অব্দি ওটা আপনার কাছে থাক। আপনি আপনি আমাকে ক্ষমা করুন, মার্জনা করুন আমাদের। কিসের মার্জনা? আপনাকে সন্দেহ করেছিলাম, সেই অপরাধে আমাকে মার্জনা করুন আপনি। আমি সেজন্য কিচ্ছু মনে করিনি, কিচ্ছু মনে করিনি, বিশ্বাস করুন। আমার জীবনে এটাই তো স্বাভাবিক। না, স্বাভাবিক নয়। সাধারণ বুদ্ধিতে যে ভুল আমরা করে থাকি, সেই ভুলের অপরাধ মার্জনা করুন আপনি, প্লিজ। না না, আমার হাত ছাড়ুন। এসব কথা বাদ দিয়ে আপনার গাড়িটা পরীক্ষা করে দেখুন। রাতেই তো আবার রওনা দেবেন। হ্যাঁ, যাই। সুমি, সুস্থ বোধ করলে তুমি কিছু মুখে দিয়ে নাও, কেমন? পরশুরাম বাবু খুব চমৎকার রান্না করেছেন। হ্যাঁ, দেখুন, আর একটা অনুরোধ করব। ওই গাড়ি মেরামতের খরচটা নিতে হবে। হ্যাঁ, ওটুকু ঋণ না হয় রইলই।
না না, বেশ, নিতে না চাইলে আমি দেবার জন্য আপনাকে পেড়াপেড়ি করব না। আর ওই ঋণের কথা, ওইটুকু নয়, অনেক ঋণের ভার আজ আপনি আমাদের কাঁধে চাপালেন, যা শোধ করতে পারবো না হয়তো কোনো দিন। আপনার দেরি হয়ে যাচ্ছে অলোকবাবু, ঝড় বৃষ্টি থেমে গেছে এখন। হ্যাঁ, যাই। হ্যাঁ হ্যাঁ, দেখুন, আর একটা কথা, হুম। আবার যদি কোনোদিন দেখা হয় তখন। এই রাতের কথা আমি মনে রাখবো না। কেন? অতীতকে আমি মনে রাখতে চাই না। আবার দেখা হলে নতুন করে শুরু করবো আমরা। ও আচ্ছা, চলে। সুমি, আমি গাড়িতে যাচ্ছি, তুমি খেয়ে এসো, কেমন? বসুন মিসেস সেন, খেয়ে নিন। বেশি কিছু করতে পারিনি, যা হোক করে রাতের উপবাসটা রোধ হবে আর কি। সকালে বরাকর পৌঁছেই ভালো খাবার পাবেন। এখন রওনা দিলে ঘন্টা তিনেকের মধ্যে পৌঁছেও যাবেন। পথটা ভালোই, আশা করি এতক্ষণে সুস্থ বোধ করছেন। অসিত, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। মুখ ফিরিয়ে নিয়ে না অসিত, ক্ষমা না করো, তুমি আমার শাস্তি দাও, তোমার যা খুশি যেভাবে খুশি শাস্তি দাও, আমাকে নিজেকে আড়াল করে রেখো না। আপনি আবার হঠাৎ আমাকে অসিত অসিত বলে ডাকছেন কেন মিসেস সেন? না, আমি মিসেস সেন নই, আমি সীমা। আমাকে সীমা বলে ডাকো, তুমি তো ভালোবাসতে আমাকে। একবার তাকাও আমার দিকে, একটিবার তাকাও, তোমার কাছে আমাকে আসতে দাও অসিত, একবার আসতে দাও। ম্যাডাম, আপনি খেতে বসুন। অসিত, আমাকে তোমার কাছে আসতে দাও। আজকের এই দিনটা মনে রাখতে দাও সারা জীবন। এই মোম নিভিয়ে দেওয়া অন্ধকারে আমার দম বন্ধ হয়ে যাক অসিত, তুমি আমার কাছে থাকো। জীবনে আর কোনোদিন এই মুহূর্ত ফিরে আসবে না অসিত, আমাকে তোমার কাছে থাকতে দাও, আমাকে মেরে ফেলো অসিত। মিসেস সেন, আপনি এখন অসুস্থ। হ্যাঁ, অসুস্থ, নিদারুণ অসুস্থ আমি, তুমি আমার বাঁচাও। আপনি আমার ঘরে অতিথি মিসেস না সেন। না, আমি অতিথি নই, আমি তোমার হাতে বন্দি। তোমার যা খুশি শাস্তি দাও আমাকে। অসিত, কথা বলো, তাকাও আমার দিকে, একবার চোখ মেলে দেখো, তাকাও। উত্তেজনায় আপনি ভুল করছেন মিসেস সেন। আলোর মধ্যে আমি আপনাকে চিনিনি। ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিলেন। ঘর অন্ধকার করলেও কি আমি আপনাকে নতুন করে চিনতে পারবো? কেন চিনতে পারবে না? কেন কেন চিনতে না, পারবে না? মানে আমার চোখের দৃষ্টি বড় ক্ষীণ, দূরের জিনিস আমি দেখতে পাই না। দেখতে পাও না? না দেখতে চাও না? তোমার না এত কাছে আছি আমি, এই অন্ধকারে তোমাকে ছুঁয়ে আমার মরে যেতে ইচ্ছে করছে অসিত। আমায় থাকতে দাও তোমার কাছে, সে আগের মতো থাকতে দাও আমাকে। শুনুন শুনুন, আপনার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি আমাকে চাও না? এ কি, অলোকবাবু গাড়িতে স্টার্ট দিয়েছেন? অসিত, হর্ন বাজিয়ে আপনাকে ডাকছেন। আপনি আর দেরি করবেন না? হ্যাঁ, আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমি যখন ধরা দিতে এলাম তুমি আমাকে নিলে না, আমি তোমার বোঝা হয়ে থাকবো না, আমি চলে যাচ্ছি। শুধু একটা কথা বলো, বলো তুমি আমাকে ঘৃণা করো? না না। ভালোবাসো? না না। তাহলে তুমি কি দিলে আমাকে? আমি কি নিয়ে যাব? আমি কি নিয়ে যাব? আমার যৌবন। যৌবন? হ্যাঁ, আমার যৌবন, যে শুধু দেয়, নেয় না, যে শুধু গড়ে, ভাঙে না, যে কাঁদে কিন্তু কাঁদায় না। আমার শৈশব নয়, কৈশোর নয়, প্রৌঢ়ত্ব নয়, বার্ধক্য নয়, শুধু যৌবন, শুধু যৌবন, আমার আলোকিত যৌবন।